Hey guys, welcome to our another episode. আমাদের নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এখন থেকে আপনারা নিয়মিত পাবেন আমাদের নতুন নতুন কন্টেন্টগুলি। কেন? তার কারণ হচ্ছে আপনাদের প্রচুর পরিমাণ ডিমান্ড রয়েছে আমাদের কাছ থেকে নতুন নতুন ভিডিও পাওয়ার ব্যাপারে। তো সেই ডিমান্ডগুলিকে ফুলফিল করার জন্যই মূলত আমাদের এই প্রচেষ্টা। এই কমার্স সিরিজে আমরা এর আগেও অনেকগুলি ভিডিও করেছি। যারা আমাদের চ্যানেলটিতে নতুন দেখছেন তারা প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং অবশ্যই ভিডিওর উপরে ক্লিক করে আপনি এই কমার্স প্লেলিস্টের মধ্যে ঢুকলে দেখবেন সেখানে প্রচুর টিউটোরিয়াল রয়েছে। সেই আলোকেই তৈরি করবো আমরা আমাদের নতুন সিরিজ এফ কমার্সের মধ্যে ডোমেইন সিরিজ। আপনারা অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেছেন ডোমেইন হোস্টিং নিয়ে আলোচনা করার জন্য, তো আমি ওই সেন্সে বেশ কিছু ভিডিও বানানোর চেষ্টা করছি ডোমেইন হোস্টিং নিয়ে। তো চলুন দেরি না করে শুরু করা যাক ইন্ট্রোর পরে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে একটা ডোমেইন আমরা যেহেতু জেনেছি যে ডোমেইন কেন কিনবো এবং কারা ডোমেইন কিনবো, সো আজকে আমাদের জানা প্রয়োজন একটা ডোমেইন কিনতে কি কি লাগে এবং কাদের কাছ থেকে আমরা ডোমেইন কিনবো, আর ডোমেইন কেনার আগে কোন কোন জিনিসগুলো মাথায় রাখবো। সো ডেফিনেটলি আমরা প্রথমেই যে জিনিসটা জানবো সেটা হচ্ছে যে ডোমেইন আসলে কিনতে কত টাকা লাগে। একটা ডোমেইন কিনতে ধরেন অল্প টাকায় ভলভো গাড়ির চেষ্টা করা যায়, বাংলাদেশে চাইলেই অনেক কিছু করা যায়। সর্বপ্রথম সাজেশন হচ্ছে অল্প টাকায় ভলভো গাড়ির চিন্তা করবেন না। অল্প একটা দামে বিজ্ঞাপন দেখে ডোমেইন কিনে ফেললেন, পরবর্তীতে কিন্তু পস্তাতে হবে। কিভাবে পস্তাতে পারেন সেটা একটু ব্যাখ্যা করবো। ফর এক্সাম্পল, একটা ডোমেইন আপনি স্ট্যান্ডার্ড একটা টপ লেভেল ডোমেইন কিনবেন, সাপোজ .com এর একটা ডোমেইন কিনবেন, .net.org এর একটা ডোমেইন কিনবেন। সো আপনি প্রথমে চিন্তা করলেন যে আমি একটা .com এর ডোমেইন কিনবো, তো এরা 500 টাকা বলছে, আরেকজন 1000 টাকা বলছে, আরেকজন 1500 টাকা বলছে। টাকা বেশি বলেই যে সেই ডোমেইনটাই ভালো হবে এটাও কিন্তু না। অবশ্যই আপনি ট্রাস্টের জায়গা থেকে কাজটা করবেন, ঠিক আছে? তো ডোমেইন যখন আপনি কিনছেন, ধরেন কেউ একটা 500 টাকায় ডোমেইন সেল করছে, অ্যাপ্রোপ্রিয়েটলি একটা ডোমেইন 500 টাকায় সেল করা যায় না, এটা হচ্ছে একেবারে অনেস্টলি বলা একটা কথা। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কেউ হয়তো বান্ডিল ডোমেইন একসাথে কিনেছেন, উনি অফারে সেল করতে চাচ্ছেন বিকজ দে নোজ দ্যাট এটা একটা ফাটকা, যদি লেগে যায় তাহলে ভবিষ্যতে বড় বিজনেস করতে পারবো, জাস্ট একটা ইনভেস্টমেন্ট। 500 টাকায় আপনাকে একটা ডোমেইনের অফার করেছে, আপনিও 500 টাকায় ডোমেইনটা কিনে ফেলেছেন। এখন ডোমেইন কেনার পর ডোমেইন কিন্তু প্রতি বছর রিনিউ করতে হয়। তো এটাই হচ্ছে ওই বিজনেসের ট্রিক্স। আপনি যখন রিনিউ করতে যাবেন, কিপ ইট ইন মাইন্ড 500 টাকায় ডোমেইন কিনেছেন, 500 টাকায় কিন্তু আপনার কাছ থেকে রিনিউয়াল ফি নেওয়া হবে না। তো ওরা কিন্তু তখন আপনার এই লসটা পুষিয়ে নেবে। কিভাবে পুষিয়ে নেবে? আপনি যদি বলেন যে না আমি ডোমেইন ওদের কাছ থেকে কিনেছি, আমি চাইলেই কারোর কাছে ট্রান্সফার করব, যদি আপনাকে ট্রান্সফার কোড না দেয়, যারা মূলত এরকম 500-700 টাকায় ডোমেইন সেল করে তারা কখনোই আপনাকে ওই ট্রান্সফার কোডটা দেবে না। সো ট্রান্সফার কোড না দিলে আপনি অন্য কারোর কাছ থেকে ট্রান্সফার করতে পারবেন না, যে ওই কোম্পানি থেকে ট্রান্সফার করে আমি আমার পরিচিত জায়গা থেকে করব, আগে চেনা ছিল না এখন সেখান থেকে করব, এটা কিন্তু আপনি ট্রান্সফার কোড ছাড়া করতে পারবেন না। সো এটা অবশ্যই মাথায় রাখবেন যে আপনি যখন ডোমেইনটা কিনছেন তখন যেন অবশ্যই ট্রান্সফার কোড তার সাথে দিয়ে দেয়, অর্থাৎ একটা ডোমেইনের কন্ট্রোল প্যানেলটা আপনার কাছে দিয়ে দেয়। নর্মালি হোস্টিং এর একটা কন্ট্রোল প্যানেল হয় ডোমেইনের ক্ষেত্রে। আপনি ডোমেইন কেনার পর আপনি ওয়েবসাইটে লগ ইন করে আপনার লগ ইন ইনফো, ইউজার আইডি, পাসওয়ার্ড এগুলো দিয়ে আপনার ডোমেইনটাকে আপনি দেখে নিতে পারেন। পরবর্তীতে আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করলেন, তাদের কাছ থেকে একটা ট্রান্সফার কোড চেয়ে নিলেন, অবশ্যই এগুলো তারা প্রোভাইড করবেন। এবং যারা আপনাকে ডোমেইন সেল করছে ডেফিনেটলি তারা আপনাকে একটা অবশ্যই তাদের ইনভয়েস এটা আপনাকে দেবে যে আপনি ডোমেইনটা কিনেছেন। অবশ্যই মেইল করবে, ফোন নাম্বারে কোড আসবে বা আপনাকে মেসেজ করা হবে। তা এখন জানা প্রয়োজন যে একটা ডোমেইন কিনতে যে কি কি লাগে। সর্বপ্রথম লাগবে হচ্ছে আপনার নিজের নাম। অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, নিজের নামে ব্যতীত কখনো ডোমেইন কিনবেন না। অনেক কোম্পানি আছে আপনার কাছ থেকে কোনো কিছু নেয় না, শুধু পেমেন্টটা নেয়, তাদের নামে ডোমেইন কিনা আপনাকে বলে যে ডোমেইন কেনা কমপ্লিট হয়ে গেছে, এটা তার এভিডেন্স। তো এইটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট ওয়ে না। আপনার নিজের নামে ডোমেইন কিনবেন, নিজের মোবাইল নাম্বার দিবেন, নিজের ইমেল অ্যাড্রেস দেবেন। এখানে অনেকে প্রশ্ন করে ইমেল অ্যাড্রেসটা কি কোম্পানির বা পেজের নামে হলে ভালো হয়? না, এটা নেসেসারি না। যে ইমেল অ্যাড্রেসটা আপনার কাছে সিকিউর এবং যে ইমেল অ্যাড্রেসটা আপনার নিজস্ব ব্যবহার্য সেই ইমেল অ্যাড্রেসটা দেবেন। এবং খেয়াল রাখবেন আপনার নিজের অ্যাড্রেস মিন্স ধরেন আমি যশোর থাকি, যশোরের অ্যাড্রেস দিই। আমি হয়তো ঢাকা থাকি, আমি ঢাকার অ্যাড্রেস দিই। এটা নট নেসেসারি যে আমার মূল বাড়ি কোথায়, কোন অ্যাড্রেসটা দেবো, এটা আসলে কিছু না। তাহলে কি কি জিনিস লাগবে? ফার্স্ট হচ্ছে আপনার নাম, সেকেন্ড হচ্ছে যে নামে ডোমেইনটা কিনতে চাচ্ছেন। যেমন আমার নাম হচ্ছে শৌভিকুর রহমান, আমি ডোমেইন কিনেছি ICT CARE নামে, সো আমার ডোমেইনের নাম হচ্ছে ICT CARE। নাম্বার 3 আমার ফোন নাম্বার, নাম্বার 4 আমার ইমেল অ্যাড্রেস, নাম্বার 5 আমার অ্যাড্রেস। এই 5টা জিনিস আমি আবার রিপিট করছি, দেখেন। প্রথমে আপনার নাম, আপনার
যে নামে ডোমেইন কিনছেন সেটা, 3 নাম্বার হচ্ছে আপনার ফোন নাম্বার, 4 নাম্বার হচ্ছে ইমেইল অ্যাড্রেস, 5 নাম্বার হচ্ছে আপনার অ্যাড্রেস। আর আমাদের কাছ থেকে যদি ডোমেইন কিনতে চান তাহলে আপনাকে বাই বিকাশ 1020 টাকা সেন্ড করতে হবে। ঠিক আছে? তো এইটা ছিল হচ্ছে ডোমেইন কেনার আগে কি কি জিনিস দেখবেন, অবশ্যই খেয়াল রাখবেন যে ডোমেইন যাদের কাছ থেকে কিনছেন তারা আপনাকে ইনভয়েস দিচ্ছে কিনা, 1। 2 নাম্বার হচ্ছে তারা আপনাকে ট্রান্সফার করতে দেয় কিনা, 3 নাম্বার হচ্ছে তারা আপনাকে ফুল কন্ট্রোল প্যানেলটা দিয়ে দিচ্ছে কিনা বাই ইমেইলে। সো এই 3টা জিনিস ডেফিনেটলি দেখবেন। আর একটা জিনিস আছে সেটা হচ্ছে রিনিউয়াল ফি, অর্থাৎ রিনিউ করতে কত টাকা লাগবে এটাও কিন্তু আপনাকে দেখতে হবে। আমাদের এখান থেকে যারা ডোমেইন কিনছেন তারা সবাই জানেন, আমাদের এই 500-600 মতো কাস্টমার তারা কিন্তু সবাই জানেন যে আইসিটি কেয়ার থেকে ডোমেইন কিনতেও যত টাকা লাগে, রিনিউ করতেও তত টাকা লাগে, অর্থাৎ 1 বছর পর পর রিনিউয়াল ফি কিন্তু সেম। তো এটাই ছিল আজকের ভিডিও। আপনারা অবশ্যই আশা করছি এই সিরিজ থেকে উপকৃত হচ্ছেন। তো ভিডিও দেখতে থাকুন, উপকার নিতে থাকুন। তো এই ছিল আজকের আলোচনা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং শেয়ার করুন, বেশি বেশি করে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করে প্রত্যেকের কাছে ছড়িয়ে দিন যেন অন্যরাও আপনার মতো উপকৃত হতে পারে। দেখা হবে আবার নতুন কোনো টিউটোরিয়ালে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন টেক কেয়ার, টাটা।